আজকে আমরা শুনব ঠিক কিভাবে পুজো করলে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বা মা সারদা দেবী আমাদের দেখা দেবেন। কিভাবে পুজো করলে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা সারদা দেবী ছবি থেকে বেরিয়ে এসে আমাদের পুজো গ্রহণ করবেন, সেই প্রসঙ্গে অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন ঠাকুর মায়ের কৃপায়। আমরা ঠাকুরকে পুজো করি, ঠাকুর ঘরে বসে ঠাকুরের পুজো করি, ফুল দিই, চন্দন দিই, অনেক কিছুই করি। কিন্তু এই যেভাবে পুজোর কথা আজ বলবো, সেইভাবে পুজো করলে আপনি ঠাকুরকে অন্তরে অন্তরে অনুভব করবেন। সেইভাবে পুজো যদি না করেন তাহলে সে পুজোর কোনো অর্থ থাকে না। ঠাকুরের সঙ্গে কথা বলতে, ঠাকুরকে অন্তরে অন্তরে অনুভব করতে, মায়ের সঙ্গে কথা বলতে, নিজের মনের কথা খুলে বলতে, তার জন্য যা প্রয়োজন সেই কথাই আজ এখানে বলবো। চলুন তাহলে শুনে নি ঠাকুরের পুজো, মায়ের পুজো আমরা কিভাবে করব, কিভাবে করলে ঠাকুর মাকে আমরা অন্তরে অন্তরে অনুভব করতে পারবো। মঠের প্রথম অবস্থায় ঠাকুরের ত্যাগী সন্তানরা ঠাকুর ঘর করে ঠাকুর প্রতিষ্ঠা করতে ততটা আগ্রহী ছিলেন না। স্বামীজি বলেছিলেন, দেখ আমরা সন্ন্যাসী, কোথায় কখন থাকি তার ঠিক নাই, ঠাকুর প্রতিষ্ঠা করলে মহা হাঙ্গামা হইবে। কিন্তু শশী মহারাজ অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজের জেদের কাছে স্বামীজিকে হার মানতে হয়। তার জন্যই মঠে ঠাকুর ঘর হয়েছিল। তিনি একদম মন প্রাণ দিয়ে ঠাকুরের সেবা করতেন। শশী মহারাজ ঠাকুরকে পুজো করার সময় একটি মন্ত্র বলতেন, সেই মন্ত্রের প্রসঙ্গে পরে আসছি। তো মন্ত্র বলতে বলতে তিনি বিভোর হয়ে যেতেন, কণ্ঠস্বর একদম জলদ গম্ভীর হয়ে যেত। বরানগর মঠেই, যে মঠে প্রথম স্বামীজিরা এসে উঠেছিলেন, যখন ঠাকুর চলে গেলেন তখন বরানগর মঠে স্বামীজিরা এসে ওঠেন, এবং সেটা ছিল প্রায় ভুতুরে প্রায় একটি বাড়ি, এবং সেই বাড়িতে কেউ থাকতো না, সাপ খোপের বাসা ছিল। কিন্তু সেই মঠ থেকেই শুরু হয় শশী মহারাজের সেবা ঠাকুরকে। তার আগে ঠাকুর যখন স্থূল শরীরে ছিলেন তখন তো শশী মহারাজ সেবা করেছেনই, সমস্ত মহারাজরা সেবা করেছেন। কিন্তু পরবর্তীকালে যখন ঠাকুরের যখন মহাপ্রাণ হলো তখন থেকে শশী মহারাজ ঠাকুরকে সেবা করা শুরু করেন নতুন ভাবে। স্বামী শিবানন্দজিকে শশী মহারাজ এই বরানগর মঠেই বলেছিলেন, গুরু মহারাজের সেবা করাই আমার জীবনের সর্বোত্তম কাজ, অর্থাৎ ঠাকুরের সেবা করাই তার জীবনের সর্বোত্তম কাজ। পূজনীয় শশী মহারাজের গুরু ভক্তি ছিল সর্বজনবিদিত। শ্রী শ্রী ঠাকুরের সেবা পূজা কেমন হওয়া উচিত, পরবর্তীকালে শশী মহারাজ তার একটা উপায় ঠিক করে নিয়েছিলেন। সেই প্রথাই আজও চলে আসছে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্র, বেলুর মঠে শ্রী রামকৃষ্ণের দৈনন্দিন সেবা পূজায়। ঠাকুর পুজোর সময় মন্ত্র পড়তেন যেন জীবন্ত ঠাকুরকে শোনাচ্ছেন, অতি স্পষ্ট সেই উচ্চারণ। শশী মহারাজের ঠাকুর সেবা ছিল অদ্ভুত। ঠাকুর যতক্ষণ বসে খেতেন ভোগও ততক্ষণ রাখা হতো। আমরা এই যে ভোগ দিয়েই তারপরেই ঠাকুরের ভোগ তুলে নিই, তাহলে এবার থেকে একটি নতুন কথা জানলাম যে ঠাকুর যতক্ষণ ভোগ খেতেন ততক্ষণ সেই ভোগ রাখা, মানে কতটা অনুরাগ, কতটা ভালোবাসা ঠাকুরের প্রতি। ঠাকুরের পুজোয় যেটি যে পরিমাণ দরকার সেটি ঠিক ঠিক চাই, এতটুকু এদিক ওদিক হবার উপায় ছিল না শশী মহারাজের সেবায়। ঠাকুরকে 14টা পান দিতেন, ঠাকুরকে জীবন্ত বধ সেবা করতেন। সকালে দাঁতনের এক প্রান্ত থেঁতো করে দিতেন দাঁত মাজবার জন্য। ঠাকুর যেমন দাঁতন করতেন ঠিক সেইভাবে। ঠাকুরকে যখন লুচি দিতেন তখন স্টোভ জেলে এক একটি লুচি ভেজে গরম গরম ঠাকুরকে খাওয়াতেন, একটি দিতেন আরেকটি ভাজতেন। আহারের পর মানে ভোগ নিবেদনের পর যাতে সহজে ঠাকুরের নিদ্রা আসে তার জন্য কিছুটা সময় হাওয়া করতেন ঠাকুরকে।
কখনো কখনো ঠাকুরকে কোনো বিষয়ে দোষী করে অপ্রসন্নভাবে চটে গিয়ে তার সঙ্গে কথা বলতেন। কখনো ঠাকুরকে বিগ্রহ বা ছবি মনে করতেন না। বস্তুত এই ভাব তার মনে কখনোই উঠত না যে ঠাকুরের এটি ছবি। এই যে ভাব, এই ভাবটা যদি আমরা নিতে পারি, শশী মহারাজ একবার তার মনে পড়ে গেল যে ঠাকুর ঘুমোচ্ছেন, অথচ প্রচন্ড গরম লাগছে শশী মহারাজের। তখন মনে পড়লো যে ঠাকুরেরও নিশ্চয়ই খুব গরম লাগছে, অথচ ঠাকুর তখন কিন্তু মহাপ্রয়াণে চলে গেছেন। ঠাকুর তখন সশরীরে নেই, সূক্ষ্ম শরীরে আছেন। শশী মহারাজ কি করলেন, মশারির মধ্যে গিয়ে ঠাকুরের ছবিটায় সারা রাত ধরে হাওয়া করতে লাগলেন। যখন বরানগর মঠে আছেন ঠিক তখন দেখা গেল যে কোনোদিন হয়তো মাধুকরী করে যেটুকু পেয়েছেন সেইটুকুই ঠাকুরকে দিয়ে খেয়েছেন, আর কোনোদিন এমন হয়েছে মাধুকরী করে কিছুই পেলেন না। তখন শশী মহারাজ খুব অসন্তুষ্ট হতেন যে ঠাকুরকে কিছু দিতে পারছি না। স্বামীজি অনেক সময় অনেক ঠাট্টা মস্করা করতেন শশী মহারাজের কাছে, কিন্তু শশী মহারাজ হাল ছাড়তেন না। তিনি বলতেন, আর যা জোটে তাই ঠাকুরকে দেব এবং নিজেরাও খাবো। আবার কখনো কখনো দেখা গেছে যে বসে থেকেছেন চুপচাপ ঠাকুরকে পরীক্ষা করার জন্য যে ঠাকুর কিভাবে জোটান। তো এমনও হয়েছে শশী মহারাজ বেরিয়েছেন, যা পেয়েছেন তাই দিয়েছেন ঠাকুরকে এবং তাই দিয়েই নিজেরাও সারা দিন কাটিয়েছেন। আবার এমনও দেখা গেছে যে ঠাকুর অপেক্ষায় বসে আছেন যে ঠাকুর কিভাবে আমাদের অন্ন জোটান আমরা দেখব। তো ঠাকুর একটা কথা বলেছেন না, যে যে আমার চিন্তা করে তার কখনো অন্নের অভাব হয় না। দেখা গেছে যে সবাই বসে আছে, হঠাৎ করে কোথা থেকে যেন অনেকটা খাবার দিয়ে গেল। তখন শশী মহারাজরা সেই খাবারই খেয়েছেন। শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন, গোপিনীরা কিভাবে কৃষ্ণকে পেয়েছিল? তাদের কি ফুল বেলপাতা দিয়ে সেবা পুজো করে পেয়েছিল? না, প্রেম ভক্তি ভালোবাসার দ্বারা গোপিনীরা শ্রীকৃষ্ণকে পেয়েছিল। ভাবটা এমন যেন কৃষ্ণ বিনা আর কাউকে চিনি না। শ্রীশ্রীমা নিজেও ভোগ হওয়ার পর ঠাকুরকে গোপালকে খেতে ডাকতেন, এমন ভাবে যেন ঠাকুর গোপাল মায়ের পিছু পিছু এসে ভোগ গ্রহণ করছেন। কখনো বা ঠাকুরকে মা বলতেন, ঠাকুর আজ একটু তাড়াতাড়ি খেয়ে নাও। এই যে আবদার, এই যে ভালোবাসা, এই যে শশী মহারাজ ঠাকুরের কাছে আবদার করছেন, ঠাকুরের সঙ্গে রাগ করছেন। ঠাকুর হলেন আমাদের সেই পিতা, দণ্ডদাতা পিতা, আর মা হলেন সেই স্নেহময়ী মাতা। তো ঠাকুর মায়ের কাছে সব আবদার করা যায়, সব বলা যায়। শশী মহারাজ যে মন্ত্রটি বলে ঠাকুরের পুজো করতেন সেটা হলো জয় গুরুদেব শ্রী গুরুদেব। এই একটি মন্ত্র ছিল শশী মহারাজের। যতক্ষণ তিনি পুজো করতেন সেই মন্ত্র বারবার উচ্চারণ করতেন, জয় গুরুদেব শ্রী গুরুদেব। এবং যখন এই মন্ত্র তিনি বলতেন তখন তিনি বিভোর হয়ে যেতেন। এইভাবে তিনি ঠাকুরের পুজো করতেন এবং ঠাকুরকে অন্তরে অন্তরে অনুভব করতেন। আজও রামকৃষ্ণ মিশন তথা মঠে সর্বত্র প্রতিটি শাখায় এমনি করেই ঠাকুরের পুজো করা হয়। সত্যি অসাধারণ অনেক কথা, অনেক কিছুই কিন্তু আমরা জানতে পারি এই ঠাকুর মায়ের আলোচনার মাধ্যমে। যত আমরা মহারাজদের জীবনী পড়ি ততই দেখতে পাই যে তারা কিভাবে ঠাকুর মাকে জাগ্রত করছেন, তারা কিভাবে জীবন্ত উপলব্ধি করছেন, তারা কিভাবে অনুভব করছেন। এবং সেইগুলো আমরা যদি একটু নেওয়ার চেষ্টা করতে পারি তাহলে আমরাও অনুভব করব অন্তরে অন্তরে ঠাকুর মাকে। আশা করি আমাদের এই আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে ঠাকুর মায়ের অনেক অজানা কথা আপনারা জানতে পারবেন। ঠাকুর মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর হ্যাঁ, একটি কথা, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যেই বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ, জয় গুরু মহারাজ জি।